ভালোবাসা বলতে আমার চলচ্চিত্রের কাজ, ভালোবাসা বলতে আমার সন্তান, ভালোবাসা বলতে আমার পরিবার, ভালোবাসা বলতে আমার দর্শকরা, ভালোবাসা বলতে আমার ভালোবাসার সাংবাদিকরা। সো এই এত ভালোবাসার মাঝে আমার কাছে মনে হয় যে ভালোবাসা শব্দটা মানেই হচ্ছে ভালোবাসা। এখন এখন মানে আপনারা দেখলেন ইনি কিন্তু ডিরেক্টর এই ছবির, রাইট? একদম মানে এরকমই কি শুটিং এ হয় এসব? না, শুটিংয়ে ভীষণই সিরিয়াস। আর আমাদের সবার প্রিয় রাশেদ রাহা ভাই আমাদের ডিরেক্টর। বুবলি অবসর সময়ে কি করে? কলকাতায় টলিউডে পদার্পণটা কি দেরি হয়ে গেল? খুব সুন্দর প্রশ্ন করেছেন দাদা, আসলেই তাই। মানে কিছুটা দেরি হয়েছে, কারণ আমি না কোনো কিছুতে তাড়াহুড়ো করতে চাইনি দাদা। বীরকে নিয়ে কলকাতায় কি আসা হয়েছে নাকি এখনো পর্যন্ত? এখনো হয়নি দাদা, বাট সামনে আসবো ইনশাল্লাহ। কারণ আমার কাজের সময়টার বাইরে আমার পুরোটা সময় যেহেতু ওকে নিয়ে, ওকে নিয়ে আমার প্রচুর ট্রাভেল করা হয়, প্রচুর আমরা ঘুরতে যাই। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। সঙ্গে রয়েছি আমি অসীম। আর আজকে আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, দুই বাংলার একজন এবং বিশেষ করে ঢালিউড কুইন বলা যায়, বুবলি দি। আমি আপু বলবো না দিদি বলবো, সেটা একটু বলো তো। ইটস আপ টু ইউ দাদা, যেভাবে আপনার কমফোর্টেবল লাগে একদমই আপনার উপর ডিপেন্ড করছে। আপনি মানে আপনার সেই কমফোর্টের জায়গা থেকে যেভাবে ভালো লাগে। একদম। আমি অনেক বেশি সম্মানিত বোধ করছি, কারণ এত সুন্দর একটা যাত্রা, তাও আবার টলিউড ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের এত দারুণ একটি শহর কলকাতা দিয়ে শুরু হচ্ছে। সো খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে ফ্ল্যাশব্যাক, তো ফ্ল্যাশব্যাক নিয়ে কি বলবে? মানে কতটা এক্সাইটেড সেটা নিয়ে? ভীষণ এক্সাইটেড, কারণ আমার এই প্রথমবার কলকাতার সিনেমাতে কাজ করা হচ্ছে। মাঝখানে বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে অনেকবারই কথা হয়েছে, বাট সামহাও আমার কাছে মনে হয়েছে যে আসলে হয় না, বলে না যে ব্যাটে বলে মিলছিল না। তো সেখান থেকে মনে হলো যে এমন একটি গল্প দিয়ে আমি আমার এই প্রিয় দর্শকদের সামনে আসতে চাই, আমার প্রিয় কলকাতার দর্শকদের কাছে বা আপনাদের কাছে আসতে চাই দাদা। এখন এখন মানে আপনারা দেখলেন ইনি কিন্তু ডিরেক্টর এই ছবির, রাইট? একদম। মানে এরকমই কি শুটিং এ হয় এসব? না, শুটিংয়ে ভীষণই সিরিয়াস। আর আমাদের সবার প্রিয় রাশেদ রাহা ভাই আমাদের ডিরেক্টর, খুবই ডেডিকেটেড, খুব ট্যালেন্টেড একজন নির্মাতা, খুবই ভালো কাজ করছে। তো যেটি বলছিলাম যে আসলে প্রথমবার আমার কলকাতার সিনেমাতে কাজ করা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আসলে ফ্ল্যাশব্যাক এমন একটি সিনেমা হবে যেটাতে দর্শক বুবলিকে নতুনভাবে আবিষ্কার করবে। এবং এরকম একটি স্ক্রিপ্টের জন্য আমি ওয়েট করছিলাম দাদা, যেটার জন্য আমার কাছে মনে হয় যে আমি হয়তো অনেকটা সময় অপেক্ষা করেছি। মাঝখানে বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথা হলেও আমার কাছে মনে হচ্ছিল যে লেটস ডু সামথিং ডিফারেন্ট। হয়তো বা আমরা অনেক বেশি ডিফারেন্ট কিছু করতে পারবো না, কিন্তু আমরা তো একটু ট্রাই করতে পারি, যেটাতে হয়তো কিছুটা হলে অন্যরকম ক্যারেক্টার থাকবে আমার। তো সেটি হতে যাচ্ছে। আচ্ছা, আমরা রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথভাবে প্রচুর কাজ হচ্ছে, এবং বাংলাদেশ থেকে প্রচুর আর্টিস্টরা কলকাতায় এসে কাজ করছে, হিরোইনরা কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বুবলি কি একটুখানি কি দেরি হয়ে গেল? এটা মানে কলকাতায় টলিউডে পদার্পণটা কি দেরি হয়ে গেল? খুব সুন্দর প্রশ্ন করেছেন দাদা, আসলেই তাই। মানে কিছুটা দেরি হয়েছে, কারণ আমি না কোনো কিছুতে তাড়াহুড়ো করতে চাইনি দাদা। আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি একটু সময় নেই। আমি দেরিও ঠিক বলবো না, আমি বলবো যে হয়তো এটাই রাইট টাইম ছিল। আচ্ছা, তো সেইখান থেকে বলতে চাই যে আমার কাছে পারফরমেন্সের জায়গাটা একটা স্ক্রিপ্ট, কারণ আমার অডিয়েন্স যেন হতাশ না হয় আসলে। সো সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র কোনো একটা প্রজেক্ট জাস্ট করার জন্য করে ফেললাম, সেটি চাইনি। মনে হলো যে একটা প্রপার একটা সিনেমা দিয়ে ভালোভাবে যেন আমার দর্শকদের কাছে আসতে পারি, সেজন্য ওয়েট করেছি। বুবলি অবসর সময়ে কি করে? অবসর সময়টা আমার যদি এখনকার সময়কার কথা বলি, একদমই লাস্ট কয়েক বছর ধরে আমার সিনেমার কাজ আর আমার সন্তান। তো আমার অবসর বলতেই আমার কোনো অবসর নেই। পুরোটা সময় আমার সন্তান শেহজাদকে নিয়ে কাটে, এবং আর বাকিটা সময় তো কাজ নিয়ে। বীরকে নিয়ে কলকাতায় কি আসা হয়েছে নাকি এখনো পর্যন্ত? এখনো হয়নি দাদা, বাট সামনে আসবো ইনশাল্লাহ। কারণ আমার কাজের সময়টার বাইরে আমার পুরোটা সময় যেহেতু ওকে নিয়ে, ওকে নিয়ে আমার প্রচুর ট্রাভেল করা হয়, প্রচুর আমরা ঘুরতে যাই। আর সে সদ্য কিছুদিন আগে স্কুলে তাকে ভর্তি করানো হয়েছে, তার এখন স্কুল চলছে। কিছুদিন আগে যখন স্কুল বন্ধ ছিল আমরা ঘুরে এসেছি। তো ইচ্ছা আছে কলকাতা অবশ্যই আসার, এত উৎসবের একটি শহরে ওকে অবশ্যই পরিচয় করিয়ে দিতে চাই। আর এখানে কৌশিক স্যার রয়েছেন এবং সৌরভ দা রয়েছেন, তাদের সঙ্গে কাজের একটু যদি অভিজ্ঞতাটা শেয়ার করো আমাদের দর্শকদের। দারুণ অভিজ্ঞতা দাদা। আমার এই ফ্ল্যাশব্যাক সিনেমাতে যুক্ত হওয়ার পাশাপাশি আরেকটি কারণ আমি বলবো, স্ক্রিপ্টটা যেমন একটি কারণ, তেমনি অন্যতম বড় একটি কারণ হচ্ছে কৌশিক গাঙ্গুলি স্যার। মানে ওনার সাথে কাজ করতে পারাটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, কারণ
তিনি অনেক গুণী নির্মাতা এবং অভিনেতা। সো প্রতিনিয়তই শিখছি, কাজের অভিজ্ঞতা খুবই ভালো। উনি এত সুন্দর করে আমাকে ওয়েলকাম করেছে এবং এত সম্মান দিয়েছেন, বা প্রতিনিয়তই উনি সেই ব্যাপারটা উনি লুক আফটার করছেন যে যেন আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা পুরো টিমের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়া বারবার, বা বলা যে ওর দিকে একটু সবাই, কারণ ও হচ্ছে আমাদের অতিথি, তো সবাই খেয়াল রেখো। এই যে ভালোবাসা, এই যে সম্মান। আর সৌরভ দা তো বলবো যে খুবই মানে দারুণ একজন মানুষ, উনি প্রচুর পজিটিভ একজন মানুষ, খুব ভালো একজন সহ অভিনেতা। খুব আরাম করে আমরা কাজটা করছি, কারণ মনেই হচ্ছে না যে ওনার সাথে প্রথম কাজ। ভীষণই ভালো অভিনেতা এবং খুব জলি মাইন্ডেড, খুব হাসি খুশিতে ভরিয়ে রাখে সবাইকে। তো বুবলি ভালোবাসা বলতে কি বোঝে? ভালোবাসা বলতে আমার চলচ্চিত্রের কাজ, ভালোবাসা বলতে আমার সন্তান, ভালোবাসা বলতে আমার পরিবার, ভালোবাসা বলতে আমার দর্শকরা, ভালোবাসা বলতে আমার ভালোবাসার সাংবাদিকরা। সো এই এত ভালোবাসার মাঝে আমার কাছে মনে হয় যে ভালোবাসা শব্দটা মানেই হচ্ছে ভালোবাসা। আচ্ছা, কলকাতা থেকে কি কি নিয়ে যাচ্ছ? কলকাতা থেকে প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে যাচ্ছি, প্রচুর কৃতজ্ঞ হয়ে যাচ্ছি, কারণ এই যে মানুষদের বা আপনাদের এত এত আসলে আপ্যায়ন, এত সুন্দর করে আমাকে ওয়েলকাম করা, এটি সারা জীবন মনে থাকবে। আমার কাছে মনে হয় যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, পারলে আমি পুরো কলকাতায় নিয়ে যেতাম। তো আমি চাই যে এই ধারাবাহিকতা সবসময় থাকুক এবং এভাবে আমি আপনাদের কাছের মানুষটি হয়ে থাকি অলওয়েজ। একদমই তাই, আমরাও আপনার কাছের মানুষ হয়ে থাকতে চাই সবসময়, এবং আমরা চাই কলকাতায় আপনি আবারও আসুন, আবারও মানে আমাদের সঙ্গে আপনার আবারও দেখা হোক, এটাই আমরা চাই। এভাবেই কিন্তু আমাদের পাশে থাকবেন, নবরস টকিজের পাশে থাকবেন, এবং বাংলা বিনোদনের সমস্ত আপডেটের জন্য, আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ অবশ্যই ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।